চলো বন্ধুরা, শিব চতুর্দশী মানে ছাড়লে আমি রান্না করছি আর বড় আমার মার কথা মনে পড়ছিল। আমার মেয়ের সঙ্গে গল্প করেছিলাম যে জানিস আমি একবার মানে বিয়ের 1 বছর আগে, মোটামুটি 2002 সালের কথা বলছি, আমি শিবরাত্রি উপোস করেছিলাম। তো এইবার মা তখন আমাকে, আমি বলছি মা পারবো তো? তা বলতে আমি থাকবো তো, কোনো অসুবিধা নেই। মায়ের সাপোর্ট সত্যিই বড় সাপোর্ট। এবার মা কী করলো, মা সারাদিন কাজকর্ম করলো, মানে আমাদের তো চাষি ফ্যামিলি, সব সারাদিন কাজ করলো আর আমি কিন্তু উপোস করে চুপচাপ বসে থাকলাম। গলা শুকিয়ে যাবে, জল পিপাসা পাবে। তাই দেখলাম মা হওয়া যে কি কঠিন, সেটা আমি এবছর পুজো করতে গিয়ে বুঝতে পারলাম। তো মা সারাদিন কাজকর্ম করলো, করে এবার যেরকম প্রহরে প্রহরে পুজো সেরকমভাবে আমাকে সব শিখিয়ে দিল ঠিক করে। মা আমার সঙ্গে বসে থাকলো রাত জেগে। দিয়ে এবার মা কী করলো, এবার তখনকার দিনে না সবাই সিনেমা দেখতে যেত। তারপরে আমাদের ওখানে মানে গ্রামে সে ভিডিওগ্রাফি নিয়ে এসে একটা মানে স্কুল মাঠে ভিডিও মানে সিনেমা দেখতো সব। রাত জেগে জেগে যে কী করে রাত জাগতে হবে, রাত কাটাতে হবে, তাই সবাই সিনেমা দেখে রাত কাটাতো। তো আমার মাকে, আমার বাবু এমন একজন মানুষ, মানে আমাদের যেতে দেবে না। ওই যে রাত্রে বাইরে মানে খোলা জায়গায় গিয়ে বসে তোমরা এসব সিনেমা দেখবে সবাই মিলে এক জায়গায় বসে, সে বাবু যেতে দিত না। তখন বলছি মা দেখো সবাই তো মানে ওই সিনেমা দেখতে গিয়ে ওরা রাত জাগতে পারবে, আমি কী করে রাত যাবো? মা তখন আমাকে কি বললো জানো বন্ধুরা? মা বলল, এক কাজ, আমি মহাভারত পড়বো আর তার সঙ্গে সঙ্গে প্রহরে প্রহরে পুজো করবি তুই, তাহলে দেখবি রাতটাও কেটে যাবে আর একটু ঠাকুরের নামও হবে, ভালোও লাগবে। তো সব মা কী করলো, তখন সে আমি প্রহরে প্রহরে জল দিলাম আর মা সেইভাবে মহাভারত পড়লো। তাই আমার খুব কষ্ট হচ্ছিল। আর এই গল্পগুলো আমার মেয়ে বুবুনকে বলি তো, জানিস বুবুন আমি একবার এরকম পুজো করেছিলাম, আমার মা এরকম করেছিল। এবার সারা রাত জাগলাম, জেগে পুজো করলাম, মাও কিন্তু আমার সঙ্গে জাগলো। তারপরে মা বলল, এক কাজ কর, আমাদের পাড়া প্রতিবেশী, তারপর আমাদের বাড়িতেও অনেক বাচ্চা, আমাদের অনেক বড় ফ্যামিলি তো। দিয়ে আমরা কী মা বলল, সবাইকে বলাই বাচ্চাগুলোকে, যে আজকে আমরা একটু বালক সেবা দেবো আমাদের বাড়ি, কাকিমাদের বলে, জেঠিমা কাকিমাদের, যে যেন এসে বাচ্চাগুলো আমাদের বাড়ি খায়। তো আমি সেই মতো আমাদের পাড়ায়, তারপর আমাদের বাড়িতে যেগুলো বাচ্চা আছে সবাইকে বলে আসলাম। আর মা কী করলো, সব রান্নাঘর পরিষ্কার করে স্নান সেরে আমু স্নান করে নিলাম। দিয়ে ইতিমধ্যে একজন আবার ব্রাহ্মণও আসলো, মানে ব্রাহ্মণ বলতে মানে ভিক্ষুক আর কি। তো এবার তখন আবার ওনাকে আবার বললাম যে কাকু, তুমি যখন বাড়ি ফিরবে ভিক্ষা করে, তখন আমাদের বাড়ি সেবা নেবে আজকে। তো বাবু হচ্ছে আর বাচ্চাগুলোকেও বলে আসলাম। এবার মা রান্না করলো ঘরের কলাইয়ের ডাল, পাঁচমিশালি একটা সবজি, আলু ভাজা, আর তখন তো এত পনির টনিরের ব্যবস্থা না, তা ঘরোয়া যা হয় তাই সেটাই, আর করলো কুলের চাটনি। কি তৃপ্তি ভরে খেলাম এবং সবাইকে খেতে দিলাম। তাই মেয়েকে গল্প করছি আর বলছি, জানিস কি সুন্দর শিবরাত্রি করেছিলাম। ওর এবার শখ হয়েছে, তাই এর জন্য আমিও ওর জন্য রান্না করে দিলাম। একজনকে নিমন্ত্রণ করে এসেছিলাম, আমাদের এখানে শহরে এরকমভাবে সেই মতো আশেপাশের বাচ্চারা অত আসেও না। তো আমি একজনকে নিমন্ত্রণ করেছিলাম, ওনাকেই খাইয়েছিলাম। তো খুব তৃপ্তি হয়েছে এবছর শিব পুজো করে। তাই কথায় আছে, মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। আমার মা করেছে, সেই কথাটা শিবরাত্রির দিন আমার মনে পড়ছে। তাই আমিও এটা করলাম, আমার মেয়েও শিখবে, তার মেয়েকেও শেখাবে। তো এবছর শিবরাত্রি করে আমাদের খুব মজা হয়েছে এবং আমার মেয়েরও খুব ভালো লেগেছে। তা তোমাদের কেমন লাগলো আমার গল্পটা অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও।